বৈষম্য বিরোধী রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ এখন আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। আজ দুপুরে সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে এক মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্রবৃন্দরা বৈষম্যবিহীন রাষ্ট্র সমাজ বিনির্মাণে তাদের মনোভাব ব্যক্ত করেন। সম্মিলিতভাবে আপামর জনতা আমাদের রাষ্ট্রে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করা হচ্ছে, আপনারা সেগুলো রুখে দিয়ে আমাদের যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান সেটাকে স্থিতিশীল করার জন্য একযোগে কাজ করবেন। আমাদের ভুলে যাওয়া যাবে না ফ্যাসিবাদ জিনিসটা কি। ফ্যাসিবাদ জিনিস আসলে সরকারের উপর নির্ভর করে না। আমরা শুধু সরকার পদত্যাগ করেছি, কিন্তু ফ্যাসিবাদ জনগণের ভিতরেও থাকে। ফ্যাসিবাদ নিজে নিজেই জন্ম নেয়, ফ্যাসিবাদ নিজে নিজেই বিকশিত হয়, ফ্যাসিবাদ নিজে নিজেই তার শাখা প্রশাখা ছড়ায়। তো এই ক্ষেত্রে জেলা প্রশাসন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আরও নানা যে প্রশাসন সংস্থা আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে এখন সঠিক জিনিসটা যে আমাদেরকে পাইয়ে দেওয়ার। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ছাত্র জনতার তুমুল আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপরে বেসামরিক প্রশাসন ও দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। আমাদের কেপিআই গুলো কি পয়েন্ট ইনস্টলেশন যেগুলো রয়েছে সেগুলোর দিকে আপনারা একটু দয়া করে নজরে রাখবেন। আমাদের যে অফিসগুলো রয়েছে, বিশেষ করে ১ নম্বরে আমি বলবো যে আমাদের আদালত ভবনগুলো রয়েছে, আদালত, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কেস এর ডকুমেন্টস রয়েছে, বিভিন্ন জমির রেকর্ডস রয়েছে। এগুলো কিন্তু অনেকের জীবন, এগুলো কোনোভাবেই যেন ডেস্ট্রয় না হয়। উপজেলা পর্যায়েও কিন্তু অনেক অফিস রয়েছে, আদালত রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের একটু দয়া করে ভিজিলেন্ট থাকতে হবে। তানভীর আহমেদের প্রতিবেদনে মীর সাবের আলীর ক্যামেরায় CHD নিউজ 24।